হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব ক্লাস 8 ইংলিশ লেসন 7 তার সেকেন্ড পার্ট এ কিংস টেল, একজন রাজার গল্প, তার দ্বিতীয় পার্ট আমি আলোচনা করব। দেখো সেকেন্ড পার্ট এখান থেকে পড়েছিলাম, এখান থেকে আমি শুরু করছি। দেখো, দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েড সুন, অর্থাৎ রাজা এবং রানী শীঘ্রই মারা গিয়েছিল। সুন মানে শীঘ্রই, ডায়েড মানে মারা যাওয়া, শীঘ্রই মারা গিয়েছিল। তখন দেখো আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন, মানে ওই যে ছোট্ট শিশুটি জন্মগ্রহণ করার পর, বর্ন মানে জন্মগ্রহণ বা জন্মানো। দেখো ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, এটা ছিল খুবই একটা কঠিন। বাস্তবে একজন বাচ্চা শিশু তার বাবা মা যখন মারা যায়, তখন ওই যে পুরা ইংল্যান্ডের যে দায়িত্বটা তার হাতে চলে আসে। তো সে কি তখন কি আর কি কন্ট্রোল করার ক্ষমতা অর্জন করেনি। ডিফিকাল্ট মানে আর কি খুবই কঠিন। তো এটা ছিল খুবই কঠিন সময়, কোনটা, যে সময় রাজা রানী মারা যায় এবং ওই যে সেখানে শাসন করার মতো আর কেউ থাকে না, একমাত্র তাদের বংশ পরম্পরায় উত্তরাধিকার অনুযায়ী ওই যে বাচ্চা শিশুটি থাকে তার কাছে। এই সময়টি ছিল খুবই কঠিন, যে সময় রাজা রানী মারা গিয়েছিল সেই সময়টাতে। তো এখন কোয়েশ্চেন হতেই পারে, হোয়াট ইজ দ্য ডিফিকাল্ট টাইম, ওই যে কঠিন সময়টা কি, দিতেই পারি। তো মেনি অফ দ্য কিংস ওপোনেন্ট, মানে রাজার অনেকগুলো বিরোধীর মধ্যে তারা কী করছিল, অপোনেন্টস মানে এখানে লাল কালিয়ে মার্ক করা আছে, হাইলাইট করা আছে, অপোনেন্টস মানে বিরোধী। তারা কী করছিল, আর লুকিং, তারা দেখছিল, টু সিজ দ্য থ্রোন, ওই থ্রোন মানে সিংহাসন, সিজ মানে অধিগ্রহণ করা, ও রাজ সিংহাসনকে অধিগ্রহণ করার জন্য তারা দেখছিল। কারা, অপোনেন্টস মানে তার যে বিরোধীরা, তার যে শত্রুরা কী করে সেটা দখল করবে। কিং আথার পেনড্রাগন, রাজা আথার পেনড্রাগন হ্যাড টু ওয়াইস কাউন্সিলর, কী ছিল, হ্যাড টু ওয়াইস কাউন্সিলর, দুজন জ্ঞানী কাউন্সিলর ছিল। ওয়াইস মানে জ্ঞানী, কাউন্সিলর মানে পারিষদ, দুজন জ্ঞানী পারিষদ ছিল, যাদের কে কী ছিল দেখো, মার্লিন। দেখো এখানে কোয়েশ্চেন আসতেই পারে, দুজন পারিষদের নাম কী ছিল, তার কতজন মানে ওয়াইস কাউন্সিলর ছিল, আসতেই পারে। মার্লিন, একজনের নাম মার্লিন, যে কী ছিল, এ প্রফেট, একজন ভবিষ্যদ্দ্রষ্টা ছিল। প্রফেট দেখো লাল কালি হাইলাইট মারা আছে, প্রফেট মিন্স ভবিষ্যৎবাণী যারা করে, মানে একজন লোকের মানে আর কি যার ভবিষ্যতের কথা বলে দেয় তাদের প্রফেট বলা হয়। অ্যান্ড এ ম্যাজিশিয়ান, এবং একজন জাদুকর ছিল। আর অ্যান্ড অ্যান্ড আর কি ছিল দেখো, অ্যান্ড দ্য ব্রেভ নাইট, এবং সাহসী যোদ্ধা ছিল সারুল ফিয়াস। কে ছিল, সারুল ফিয়াস, সে ছিল একজন সাহসী যোদ্ধা। তাহলে দুজনের নাম পেলাম, একজন মার্লিন, একজন সারুল ফিয়াস। তা দেখো, দে আর গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, তারা প্রচণ্ড পরিমাণে ভীষণ পরিমাণে বিশ্বাসী ছিল রাজকীয় পরিবারটার উপরে। গ্রেটলি মানে ভীষণভাবে, ট্রাস্টেড মানে বিশ্বাসী, বাই দ্য রয়্যাল ফ্যামিলি, রয়্যাল মানে রাজকীয়, ফ্যামিলি মানে পরিবার, রাজকীয় পরিবারটির প্রতি তারা প্রচণ্ড মানে আর কি বিশ্বাসী ছিল। তাদেরকে দুজনকে বিশ্বাসী করতো, ওয়াইস কাউন্সিলর দুজনকে। দেখো, যখন দ্য কিং, ওই যে রাজা, অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, এবং রাজা এবং রানী যখন নো মোর মানে কি, অলরেডি তারা ডেড, তারা এখানে আর নেই, তারা মরে গেছে। তারা কী ছিল দেখো, দ্য ওয়াইস কাউন্সিলর, ওই যে দুজন মানে কাউন্সিলর, মিট মানে সাক্ষাৎ করেছিল, কাউন্সিলর মানে পারিষদ, মিট মানে দেখা হওয়া, তারা দেখা করেছিল কার সাথে, স্যার অ্যাক্টর মানে অ্যাক্টরের সাথে দেখা করেছিল। দ্য ট্রাস্টওয়ার্দি মানে বিশ্বস্তভাবে, ট্রাস্টওয়ার্দি মানে বিশ্বস্তভাবে। তোমরা ওয়ার্ডমিংগুলো নোট ডাউন করে নেবে, অনেকটা কাজে লাগবে। তোমরা খাতায় একটি একটি ওয়ার্ডমিং আমি বলে বলে যাচ্ছি, লাইন মানে সো তোমরা খাতাতে নোট ডাউন করে নেবে। বিশ্বস্ত সহিত তারা দেখা করেছিল। এ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং, রাজার একজন অনুগত প্রজা। লয়াল মানে এখানে অনুগত, সাবজেক্ট মানে এখানে লিখে রাখো প্রজা, সাবজেক্ট মানে কোনো বিষয় করবে না, সাবজেক্টের মানে এখানে প্রজা, রাজার একজন বিশ্বস্ত প্রজা। কোন সময় দেখা করেছিল দেখো, অনেক কোল্ড, ঠান্ডাময়, অ্যান্ড ওয়াইন্ডি মিডনাইট, মানে মধ্যরাতে, একটা বাতাসময় মধ্যরাতে, অ্যান্ড কোল্ড মানে প্রচণ্ড ঠান্ডার সময় তারা দেখা করেছিল। ওয়াইন্ডি মানে ওই যে প্রচণ্ড বাতাস বইছিল, মিডনাইট মানে মধ্যরাতে, এই সময় তারা আর কি স্যার অ্যাক্টরের সাথে দেখা করেছিল। দ্য প্লেসড, তারা কী করেছিল, দ্য প্লেসড ইন হিজ হ্যান্ডস, মানে তার হাতে কী রেখেছিল, এ বেবি বয়, একটি মানে বেবি রেখেছিল, একটি মানে বাচ্চা শিশুকে রেখেছিল, যেটিকে বলো রেপ্ট ইন এ স্কারলেট ক্লক, যেটি মুড়া ছিল, WRAPPD, রেপ্ট মানে মুড়ে থাকা, মুড়ানো ছিল, ইন এ স্কারলেট ক্লক, কিসে মুড়া ছিল, একটা স্কারলেট মানে গাঢ় লাল রঙের, ক্লক মানে চাদর, স্কারলেট মানে গাঢ় লাল রঙ, আর ক্লক মানে চাদর, গাঢ় লাল রঙের চাদরে সেটি মুড়া ছিল। তাহলে দেখো, মার্লিন স্যাড, এবার মার্লিন বলেছিল, কি বলেছিল, ইউ অর্ডার ইউ, আমরা তোমাকে আদেশ দিচ্ছি, অ্যান্ড এবং ইউর ওয়াইফ টু ব্রিং, তোমার ওয়াইফকে কী করতে, ব্রিং আপ মানে নিয়ে আনতে,
দিস চাইল্ড, এই যে শিশুটিকে, এই বাচ্চা শিশুটিকে নিয়ে আসতে, এর যেন দো হি ওয়ার ইউর ওন সন, সে যেমন তাদের নিজের ছিল, সেইভাবে ওই যে মানে বাচ্চা শিশুটিকে নিয়ে আনতে আমরা এটা আদেশ দিলাম। দেখো নিচের পরে দেখো, দ্য বয় ইজ টু বি কল আর্থার, ওই যে মানে বাচ্চা শিশুটিকে যাকে ডাকা হতো কী নামে, আর্থার বলে। তাহলে ওই যে রাজা যার নাম ছিল আর্থার পেনড্রাগন, আর এই বাচ্চা শিশুটি যার নাম ছিল আর্থার, অর্থাৎ তার ছেলে। শাহরুল ফিয়াজ স্যাড, শাহরুল ফিয়াজ বলল ওই যে ছেলেটির নাম ছিল স্যার আর্থার। দেখো এখান থেকে একটা নেরেশন হবে, কিন্তু তোমাদের গ্রামাটিক্যাল থেকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে নেরেশনগুলো আলোচনা করব, যতগুলো আছে ভয়েস, নেরেশন, জয়েনিং ডিগ্রি যা আছে সব আলোচনা করবো। তোমরা এখন দেখো, দেখো দা বই থেকে এইখান থেকে আর এখানে অবধি দেখো, এটা ইনভার্টেড কমার মধ্যে আছে, এটা এই রিপোর্ট স্পিচটা, আর এই যে রিপোর্টিং ভার্ব শাহরুল ফিয়াজ সেড, এটা একটা নেরেশন চেঞ্জ, এটা আমি আলোচনা করবো আমি টেক্সচুয়াল ধরে। আজকের পার্ট এখানে শেষ করলাম, পরের পার্টটা নেব।